আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলুর ছাদ বাগানে 2টা লাউ চারা লাগিয়েছে। প্রায় বয়স হয়েছে 1 মাস। 1 মাসের মধ্যে দেখুন কি সুন্দর লাউ ধরেছে। 2টা লাউ এসেছে। আমার মনে হয় লাউ দুটো বড় হবে, কারণ ওরা একদম সতেজ আছে, কারণ একদম গ্রিন আছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো 2 দিন আমরা শাক খেয়েছি। আমার বাবলু সোনা ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছিল, যেগুলো আগাছার মতো দেখতে, সেগুলো বাবলু সোনা আমাকে কেটে দিয়েছিল। তো আমি 2 দিন রান্না করে খেয়ে ভীষণ ভীষণ মজা পেয়েছি। এখন যেহেতু লাউ গাছে লাউ ধরেছে আর আমার বাবলু সোনার অনেক মায়া হয়ে গেছে, আমিও অনেক মায়ায় পড়ে গেছি, কারণ এখন আর লাউয়ের ডগা কাটতে ভয় পাই। তবে লাউয়ের ডগা কেটে অনেকগুলা ব্রাঞ্চ বের হয় এবং তা থেকে অনেক লাউ পাওয়া যায়, কিন্তু তারপর আমার খুব ভয় হচ্ছে, কারণ এই 2টো কচি কচি লাউ এসেছে, ভীষণ ভালো লাগে। কচি কচি লাউ দুটো আমার ময়নাদের বয়সী। আমার 3টে ময়না পাখি আছে, একদম এই ছোট ছোট লাউয়ের বয়সী। যাই হোক, আমি এবার ময়নাদের লাউয়ের সাথে তুলনা দিয়েছি, তাই বলে ময়নারা তোমরা কষ্ট পেও না। এমনিতেই বলছি যে আমার ময়নারা কত ছোট। যাই হোক, আমার বাবলু সোনার ছাদ বাগানে লাউ শাক এসেছে, 2বার খেয়েছি। এখন ভাবলাম যে এখন তো লাউ পাতা খাওয়া যাবে না, এখন আনকমন কিছু করি, অল্প কিছু লাউ পাতা এনে। দেখুন পুরুষ ফুল এসেছে, আবার লাউ এসেছে, যার কারণে আল্লাহর রহমতে লাউ দুটো বড় হবে, কারণ পরাগায়ন করে দিতে হয়। পরাগায়ন করে দিলে লাউ টিকে এবং লাউ অনেক বড় হয়। যাই হোক, আমি এই অল্প কয়টা পাতা নিয়ে এসেছি। এই পাতা কয়টা দিয়ে আমি ভর্তা করব, কারণ আমার বাবলু সোনা আলু ভর্তা খেতে একদম পছন্দ করে না। তাই আমার বাবলু সোনার জন্য আমি এই ভর্তাটা করব। আমি কোনোদিন লাউ পাতার ভর্তা খাইনি, শুনেছি মানুষ খায়, কিন্তু আমি আমার মতো করে লাউ পাতা ভর্তা করব। আর লাউ পাতা ভর্তা করার জন্য যা যা লাগবে, আমার পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি, আর লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। সামান্য পানি দিয়ে আমি 7-8টা যখন মিউজিক বাজলো, তখন আমি অফ করে অনেকক্ষণ রাখলাম। পরে আমি প্লেটে সুন্দর করে মরিচ, লবণ আর পেঁয়াজ একত্রে নিয়েছি, কারণ বারবার এক একটা না আনার চেয়ে আমি একটা বড় প্লেটে নিয়েছি। আমি যে প্লেটে ভাত খাই সেই প্লেটে এখন আমি সুন্দর করে মরিচ ভর্তা তৈরি করতেছি পেঁয়াজ দিয়ে, কারণ আমার আসলে এখন অতটা অনুভূতি নেই যে আমি মরিচ ভর্তা করি চটকাই চটকাই, কিন্তু আমার হাত পোড়ায় না। এখন আমার কিছুটা অনুভূতি ফিরে আসছে, কারণ আমি এখন যদি মরিচ ভর্তা করি আমার হাত কিছুটা হলেও জ্বলে। তো এবার লবণ দিয়ে দিলাম, লবণ, মরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি চটকে 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 বানাচ্ছি মনের আনন্দে। আমাদের বাবা ভীষণ সুন্দর ভর্তা বানাতো, এত সুন্দর ম্যাশ করে ভর্তা বানাতো, খেতে ভীষণ ভালো লাগতো। আর এটা হচ্ছে আমার সেই লাউ পাতা সিদ্ধ। লাউ পাতাটা এত সুন্দর করে সিদ্ধ করেছি, একদম মনে হচ্ছে নরম তুলতুলে ছানার মতো। সুন্দর করে চটকে চটকে আমি আবার ভর্তা তৈরি করতে ভীষণ পছন্দ করি। আসলে আমি গ্লাভস পরে নেইনি, কারণ আমার বাবলু সোনা আমার হাতের যে কোনো খাবার খেতে পছন্দ করে, আর আমি রান্না করার আগে প্রচুর পরিমাণে আমি হাত ধুই। আমার হাত ধুইতে ধুইতে অনেক ঠান্ডা লেগে যায়, কারণ হচ্ছে আমি হাত ধুইতে ভীষণ ভীষণ পছন্দ করি। আমার বাবলু সোনা প্রতি মাসে তার আর কিছু না হোক হ্যান্ড ওয়াশ আর হচ্ছে ভীম লিকুইড, 2টো লাগবেই। যাই হোক, এখন আমি মনের আনন্দে এই সর্বপ্রথম লাউ পাতা ভর্তা বানাচ্ছি, কারণ কখনো আমি লাউ পাতা ভর্তা খাইনি, কারণ আমাদের প্রচুর পরিমাণে আমার লাউ হয়। বাবলু সোনা প্রচুর পরিমাণে লাউ গাছ লাগায়, এত লাউ হয় লাউ খেয়ে ছাড়াতে পারি না, তারপর লাউ পাতা খাই কখন।
এখন তো সবেমাত্র লাউ গাছটা একটু বড় হয়েছে, লাউ হওয়া শুরু করেছে, যার কারণে এখন আমি লাউয়ের ডগা কাটতে পারতেছি না, আর লাউয়ের পাতাও কাটতে পারতেছি না, কারণ তাতে লাউ গাছ একদম রুগ্ন হয়ে যাবে, এই ভয় সতেজ থাকবে না। যাই হোক, আমি মনের আনন্দে ভর্তা তৈরি করতেছি। শুধু লাউ পাতাটা সিদ্ধ করে তার সাথে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে একটু চটকে নিলেই হয়ে যায় লাউ শাক, লাউ শাক ভর্তা। কারণ লাউ শাক ভর্তা খেতে যে এত মজা হবে, আমি আসলে কখনো লাউ শাক ভর্তা করিও নাই আর খাইও নাই। এটা মূলত করে আমার বাবলু সোনার জন্য। আমার বাবলু সোনা, সে আবার আলু ভর্তা খেতে একদম পছন্দ করে না, তাই আমি সাহস করে লাউ পাতা ভর্তা করতেছি। যদি আমার বাবলু সোনা খেয়ে বলে যে ভালো হয়েছে, তাহলে তো আমি ধন্য হব। কারণ হচ্ছে সে আর কারো হাতের রান্না বা কারো হাতের কোনো কিছু খেতে চায় না। এটা হচ্ছে আমার মরিচ ভর্তা, দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে আমি লাউ পাতা ভর্তা করে একদম গোল করে রেখেছি। আমি এবার অতটা সাজাই না, কারণ আমরা দুটো মানুষ খাই তো, তাই অতটা হাঁড়ি পেতল ধুতে গেলে অনেক ঠান্ডা লাগে। এই যে দেখুন, আমি আমার বাবলু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্লেটে, একটু মরিচ ভর্তাও দিয়েছি, সে আবার মরিচ খেতে পারে না, অল্প মরিচ দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার বাবলু সোনা খাওয়ার পরে বলেছে ভীষণ ভীষণ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে সে খেয়ে। আর আমার বাবলু সোনার যখন একটু তরি তরকারি বা কোনো কিছু একটু খেতে ভালো লাগে, তাহলে সে আর অল্প সামান্য একটু ভাত নেয়। আমি অল্প একটু ভাত দিয়েছি, সে প্রয়োজন মতো ভাত নিয়ে নেবে। আমার কাছে এই প্রথম যে লাউ শাক ভর্তা খেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে, আমার মন চাইতো বাবলু সোনার সব গাছের লাউ পাতাই না আমি ভর্তা করে খাই, কারণ এত মজা হয়েছে। আমি তো আমার ময়নাদের জন্য লাউ পাতা নিয়ে যাব, কারণ তাদের ভর্তা খাওয়াতে হবে না। আবার আমাদের একটা প্রোগ্রাম আছে বাড়িতে, সেখানেও যেতে পারি, বলতে পারি না, আল্লাহ যেখানে রাখে, যেখানে সুযোগ হয় সেখানেই যেতে হবে। দেখুন কত সুন্দর। আপনার আশেপাশে যা আছে তা দিয়েই খেয়ে কিন্তু সন্তুষ্ট হওয়া যায়। একটা ছাদ বাগান থাকলে শাকসবজি কিনতে হয় না, কত কিছুই থাকে, কিন্তু তার মধ্যেও ছাদ বাগানের খাবারটা যে কত সুস্বাদু, কত মজার। কোনো পোকা নেই, ময়লা নেই, ধুলাবালি নেই, সব বৃষ্টিতে ধুয়ে গেছে। আর একদম আমার বাবলু সোনা উপরে দড়ি দিয়ে কি সুন্দর শেড দিয়েছে, যার কারণে আমরা নিচে হাঁটতেও পারি, আর সে লতানো গাছগুলো ওই দড়িতে দিতে পারি। দেখুন কত সুন্দর, আসলেই খুব সুন্দর হয়েছে, একদম গ্রিন, দেখতে ভীষণ ভালো লেগেছে এবং লোভনীয় হয়েছে। আমি কিন্তু কোনো তেল ইউজ করি না, এই সরিষার তেলও ইউজ করি না, কারণ আমার বাবু সোনা আবার তেল খেতে পারে না, আর বেশি তেল ঝাল খাওয়া শরীরের জন্য ভালোও না। আমি একটা মানুষ আছি, একটু মরিচ মরিচ খাই বেশি, তাও এখন আর খাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।